হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। এয়ারটেকের পক্ষ থেকে আমি আবারও হাজির হয়েছি, মোহাম্মদ হাসান ইমাম। আপনাদের মাঝে আজকে এমন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি যার মাধ্যমে আপনারা জানতে পারবেন আপনার বিকাশ অ্যাকাউন্টে আসলে কোন এনআইডি নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করা আছে। আপনার অনেক ক্ষেত্রে হয় কি, আমাদের গভর্নমেন্ট থেকে যে কোনো পে যখন করে আমাদেরকে, তখন এনারা একটু বিষয় জানতে চায় যে কোন এনআইডি দিয়ে আপনার সিমটা কেনা এবং কোন এনআইডি দিয়ে আপনার বিকাশ অ্যাকাউন্টটি খোলা। যদি সেম সেম না হয় তাহলে অনেক ক্ষেত্রে ঝামেলা হয়। তো আমরা এখন জেনে নিব আমাদের বিকাশ অ্যাকাউন্টটি আসলে কার এনআইডি দিয়ে রেজিস্ট্রেশন করা আছে। তো চলুন বন্ধুরা, আর দেরি না করে আমরা মূল ভিডিও চলে যাই। তো বন্ধুরা, আমরা সর্বপ্রথমে মোবাইল স্ক্রিনে চলে যাচ্ছি। মোবাইল স্ক্রিনে যাওয়ার পরে আপনার সেলফিন নামে যে অ্যাপটি আছে, হ্যাঁ, ইসলামী ব্যাংকের, ওখানে যে আমরা সর্বপ্রথমে লগ ইন করবো। লগ ইন করা আপনার 6 ডিজিটের যে পিন নাম্বারটি, সেটা দিয়ে লগ ইন করতে হবে। লগ ইন করলাম। লগ ইন করার পরে আমাদের মূল যে ইন্টারফেস সেটি চলে আসবে। তো এখান থেকে আমরা ফান্ড ট্রান্সফার যে অপশনটি আছে সেখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে অনেকগুলো অপশন চলে আসবে। তার মধ্যে আমরা সিলেক্ট করব বিকাশ লোগো যেটি আছে সেটির উপরে ক্লিক করব। ক্লিক করার পরে বিকাশ নাম্বার যেখানে বলতেছে সেটা হচ্ছে আপনার যে নাম্বারটি আসলে আমরা চেক করব যে কোন এনআইডি দিয়ে কার নামে রেজিস্ট্রেশন করা আছে, সেই নাম্বারটি আমরা এখানে দিব। তো নাম্বারটি উঠালাম। উঠানোর পরে নেক্সট বাটনে ক্লিক করলাম। নেক্সট বাটনে ক্লিক করলে আপনার চলে আসবে যে বিকাশ নাম্বারটি আসলে কোন নামে আপনার রেজিস্ট্রেশন করা আছে। হ্যাঁ, এটা আমরা সহজেই দেখতে পাচ্ছি। তো বন্ধুরা, এই ছিল বিকাশ অ্যাকাউন্টটি কার নামে খোলা আছে চেক করার সবথেকে সহজ পদ্ধতি। এমন আরো টিপস এন্ড ট্রিক্স ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।